হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল বং রিয়াকশনে চলে এসেছি নাটকের ক্লিপ রিয়াক্ট করবো বলে। আর এত হাসি হাসি মুখ দেখে বুঝতেই পারছো যে হারকিপ্টে আবার রিয়াক্ট করতে বসেছি, কারণ হারকিপ্টে লাস্ট অবধি যেটা দেখেছিলাম মনে পড়লে হাসি পাচ্ছে একদম। মানে গুল্লা যেভাবে বড়ের ওপরে মানে একটার পর একটা অ্যালিগেশন লাগাচ্ছে আর সবাইকে খেপিয়ে দিচ্ছে বড়ের ওপরে, সেই জিনিসটা দেখতে দারুণ লাগে, সত্যি খুব মজা লাগছে। তো যাই হোক, বেশি কথা বলবো না, তো চলো এই ক্লিপে কি দেখবো সেটা আগে দেখে আসি। আইনি নিয়েছে ভাই, আর কতটুকু ঠেকাবে কত? জামাই হিসাবে মেনেই নিয়েছে নহরকে। নহর না শিবানীকে দেখে বলবি কিন্তু। ঠিক আছে দাঁড়াও, চলো। ও ভূপেনের নতুন জামা কাপড় পেয়েছে না, এটা তো বাবা কিছু বলতে পারবে না। স্যার কিন্তু কা ফলাইছে রে বাহ, ও বুঝতেই পারেনি বাবা। তুই কি রে ভূপেন না? স্যার বলেছে হঠাৎ করে এই অবস্থা লেখাপড়া করি রে? আমি ঠিক দেখতেছি তো। তোর চোখ কি বেঠিক দেখার চোখ রে বহর? এই ঘাসের মধ্যে যদি একটা ফুটিয়ে পাই থাকে সেটাও তোর চোখে মিট যাবি না। এরকম ভাবে কথা করছো মনে হচ্ছে যে রাস্তার ভিতর পয়সা গিজ গিজ করতেছে, তাই না? এত পয়সার কথা বাদ দে, তার আগে কত এই বাবুগিরি পোশাক তুই কনে পালু? আমাকে কানাই বলাই মামা আইছে জানিস না? মামারা আমাকে জানে কত কিছু নিয়ে আইছে। ও সেটাই তো কই, কারো সর্বনাশ, কারো পৌষ মাস। তোর দুই অসুর মামা আসার কারণে তোর বাপের জীবন যায় যায় অবস্থা, আর তুই তাগরে দেওয়া পোশাক আশাক পরিয়ে বাবুগিরি করে ফুটিনি করে ঘুরে বেড়াচ্ছিস। এই কি তোর আক্কিল রে ভূপেন? সি 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 সি। এই সারাই, আমার মামারা আসাতে আমার বাপের জীবন যাবে কিসের জন্য? আমার মামারা কি আমার বাপের বুকের উপর চাপে বসে রয়েছে? অবশ্যই। তুই তার কি বুঝবি রে? তুই কি সংসার চালাস? সংসার চালায় আমার হারাধন কাকা, সেই ঠেলাটা টের পায়। মার থেকে মাসির দরদ বেশি। মামাইছে তাগরে প্রত্যেক ওক্তে কয়সের চালের ভাত লাগে সেটা তুই জানিস? আর চালের দর কত করে কেজি সেটাও তো তুই জানিস। বাবা সব জানে। পোশাক আশাক আইনে দিছে, সেটা পরে তুই ফুটিনি করে বাবুগিরি করে ঘুরে বেড়াচ্ছিস কেন? নতুন পোশাক দিলি পারে সেটা কি পরে ফুটিনি করা লাগবে? এটা তো তুই ট্রাঙ্কের ভিতরে আটকেও রাখতে পারিস। এই যে ময়লা আবর্জনা করতেছিস, সাবান দিয়ে ধোয়া লাগে না? তা করবি সামনে পুজো আসছে না, আমার কাকার মাথায় তো বাড়ি দেওয়া লাগবে। খুব একেবারে কাকা কাকা তো করতেছু। ওই কাকা নাটক চাইল পরা খানের জন্য অস্ত্র হয়ে গেছিল, চোর বানানোর জন্য চেষ্টা করেছিল। আমি তো এই কথা ভুলে গেছিলাম রে ভূপেন, আমি তো তোকে খুঁজতেছিলাম। তোর এই বাবুগুড়ি ড্রেস দেখে আমি তো আসল কথা ভুলে গেছি। শোন, আমি তো আমার হারাধন কাকার ডাব চোর ধরে ফেলাইছি। এখন তুই ক, তুই রাজ সাক্ষী হবো নাকি আসামি হবো? বহর রে, তোর সাথে পরে কথা কই, আমি একটা জরুরি কামে যাচ্ছি, দেরি হচ্ছে না। কিসের এত জরুরি কাম? পরিবারে হয়ে গেল তাই না? তুই কি রেজিস্ট্রি অফিসের হাকিম হয়ে গেছো নাকি রে? আমি তো যে প্রশ্নটা করেছি সেটার উত্তর না দিয়ে তো তুই যাবি পারবি না ভূপেন, তুই ক। আচ্ছা ঠিক আছে, তুই যদি এতই কিছু জানে থাকিস, তোর যা ইচ্ছে করে যা। তবে তোকে একটা কথা কই, যাই করিস নিজের পিঠটা যেন বাঁচে সেই ব্যবস্থা করিস। হাত ছাড়, হাত ছাড়। এ ভূপেন, এ ভূপেন, এই তুই কিসের কথা কইছিস না? হ্যাঁ কেলো তুই আমার কিসের পর দেখা গেলি? তুই তাই না? খারাপ এই চোরের বাসা যদি আমি না ভাঙিছি, প্যান্টটা দিতে শার্ট গুঁজে বাবুগিরি করতে চাও, খারা শালা। আমি যদি শিবানীর এই আচরণ নিজে চোখে না দেখতাম রে ভূপেন, তাহলে তো বিশ্বাসই করতে পারতাম না। কি মেয়ে হয়েছে রে? হ্যাঁ, একদিন দেখি এত আকাশ থেকে পড়ে না মামা, আরো মেলা কিছু দেখা বাকি আছে। ভগবান যা দেখিয়েছে তাতেই তাকে হাজার কোটি নমস্কার। আর জানে দেখতে হয় না, এ কি সাংঘাতিক মেয়ে হয়েছে রে। আচ্ছা, তোর মা যে এভাবে বিছানায় পড়েছিল, আমাদেরকে তো খবর দিতে পারতি। দিদি নাকি সবসময় আমাদেরকে খবর দেওয়ার কথা বলতো। কথা বলছিস না কেন? তোর বাবার আমাদের দিদির প্রতি কোনো মায়া না থাক, আমরা তো চিকিৎসা করাতে পারতাম। দরকার হয় ইন্ডিয়াতে নিয়ে গিয়ে চিকিৎসা করতাম। আজকাল তো এই দেশের কত মানুষ ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাচ্ছে। দেশ ভাগ হওয়ার পর শিবানের ভাব দেখে মনে হচ্ছে ও মা মরাতে খুশি হয়েছে, একটা পেট কমে গিয়েছে। কিন্তু তুই তো আমার মা মরে যাওয়াতে তো আমিও খুশি হয়েছি মামা।
খুশি হব না কে? প্রত্যেক দিন আমার খাইবার দেওয়া নিয়ে বাড়িতে আসবে দেওয়ার অপরাধে তার তো গঞ্জনা সহ্য করা লাগে না। আমি কি খাইলাম না খাইলাম কোনো চিন্তা নাই, অশান্তি নাই, বাঁচিয়ে গেছে। মাকে খুব ভালো মানুষ। ভালোবাসতো, মা ওকে ভালোবাসতো। যেমন মনের আসলে উপর পড়ে এখন গেল। বহর আর নহর আর হচ্ছে ফজলকে তারপর? বাসে, বহরকেও বাসে। ধুকে ধুকে কি কষ্ট করলো মামা, টাকা নিয়ে যাইতো না, আমার সাথে কোনো কথা কইতো না, ফেল ফেল করে তাকায় থাকতো, বড় বড় চোখ দুটে দিয়ে সব সময় জল গড়ায় পড়তো। হয়তো ভাবতো আমি তাকে বাঁচানোর চেষ্টা করব। একটা জলজান্ত মানুষে কিভাবে তিল তিল করে মারি ফেলাইলো মামা। যখন মনে হয় হারাদন হারাদন দত্তর মারি মারিয়া শেষ করে ফেলাই, তারপরে এই বাড়ি ঘর আগুন দিয়ে যেতে চলেছে। বাবার মধ্যে এত ইমোশন আছে আমরা জানতাম না, ওই জন্য ওর বাবাকে পছন্দ করে না। ওই জন্য ওর বাবাকে পছন্দ করে না, এত ইমোশন লুকিয়ে আছে ওর মধ্যে। চায়ের দোকান বন্ধ? ওই যে বলো না মালয়েশিয়া চলে যাবে। হ্যাঁ যাই বলে, কিন্তু চায়ের দোকান খোলা রাখবে বলেছিল। মজনু, ঘটনা কি? এই অসময় চায়ের দোকান বন্ধ কিসের জন্য? তার মানে মজনু কি সৌরভের সাথে মিটিং করবে গেছে? এর হচ্ছে আরেক কথা। মজনু তুই যতই মিটিং কর রে আর মিছিল কর, তোর মুখ দিয়ে যখন আমি একবার কথা বাইর করে ফেলাইছি, তুই আমার হাতেতে ছুটে পারতিস না। এ মজনু, মজনু, আমার চোর সাব্যস্ত করা, তাই না? ইয়ের প্রতিশোধ যদি আমি না নিছি তাহলে পরে আমার নাম বড় আলী না। এই মজনু, বাবা, জামা গায়ে দিতে তো জীবনের পয়লা দেখলাম, তা বিষয়টা কি? ও, তুমি তো আবার গার্জেন সাইজে ছোট ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলে। আর কইও না, খবর আছে। ওই নহর এরাম করে ধরলো, কই তুই বড় ভাই গার্জিয়ান হিসেবে বিয়ের প্রস্তাব নিয়ে কথা কইবেরই পারো। অসুবিধাটা কি? আর রিশমা তো কলো তোমার গার্জেন হিসেবে তার আব্বা খুব সম্মানই করেছে। এসব ফালতু কথা। ভাগ্যটা ভালো তো জব বর্ষে রাগ করে নাই, বাইরে কয়া দিছে তোমার বাপ মা ছাড়া এসব কথা কইবার আইসো না। মেলা কারু বারু কইরে হাসে কইল যে তোমার বাপ তো আসবিন নিয়ে, তো তোমার মায়েরই নিয়ে এসো। ভালোই তো, তাও তো নহরের বিয়ের কথাবার্তা শুরু হয়েছে। তোমার আমার কি গতি হবে ফজর? সেই চিন্তাই তো করতেছি সুমকি। নিঃশ্বাসটাও ছাড়ে। আমার তো আর নহরের মতো একটা বড় ভাই নাই, যাক জোর করে নিয়ে গার্জেন হিসেবে তোমার বাপের সামনে খাড়া করাবো। ভাইয়ের দরকার কি? আম্মা তো আছেই। আম্মা যখন জব্বার চাচার সাথে কথা কবের যায়, তখন আমার আব্বার সাথে কথা করার ব্যবস্থাটা করলেই হয়। দারুণ একটা বুদ্ধিতে যাচ্ছে চুমকি। ইস, আমার মাথার মধ্যে এই বুদ্ধিটা আসবে না। তোদের মতো আসবে না। আমি আজকেই আমার কাছে এই বুঝাই বড় ভাই শুনে মানে খুব বোকা। আচ্ছা কত দিয়ে আমার মাথার মধ্যে এই বুদ্ধিটা আসলো না কিসের জন্য? তোমার সাথে যে একখান মাথা আছে সেটাই তো আমার মনে হয় না। ও ভালো। দেখুন জামা বাবু, আপনি অনেক ভক্কচক্কর করেছেন, এবারে ওসব ব্রত ধ্যান ছাড়ুন, বাংলায় ফিরে আসুন। হ্যাঁ মামা, না ফিরলে কি করবে তুমি? কি করবে আবার? কিন্তু তুমি গুন্ডামি করিচ্ছ মামা, কিছু করছি না। শিবানী, তুই ইচ্ছে বেজা বড়দের কথার মতো নাক গলাস নে। কে না গলবে না কিসের জন্য? কে হয় এটা আমার? আমার বাপে যে দুই ভাই মিলে আসার পর থেকে ধর্মকম মনে খিতিবি করিচ্ছ, আমার লাগে না? আমি তো কিছু করছি না, খালি শুনে যাচ্ছি। তুই কিছু বলছিস না? এর নাম কি না বলা রে শিবানী? আসার পর থেকে আমার বাপে যে ধরনের অপমান তোমরা করিচ্ছ, সে তুলনায় আসলেই তো আমি কিছু অপমান করছি না। করেছে। তুই এত কথা বলতে পারিস? তোর বাপকে বল না আমাদের কথার উত্তর দিক, তাহলে তো লাটা চুকে যায়, তাহলে তো আমার ধর্মকম নিয়ে কথা বলতে হয় না।
জয়বাবু, আপনি কি কথা বলবেন নাকি অন্য ব্যবস্থা করব? আপনি কিন্তু আমাকে খুব ভালো করেই চেনেন জয়বাবু। কি ভেবেছেন আপনি? আপনি এভাবে বোবার পাঠ করলে আপনার বাড়ি ছেড়ে আমরা বিদেয় হয়ে যাবো ভেবেছেন? বিদেয় যে তোমরা এত সহজে হবে না সে কথা সকলাই জানে। এত ভালো কপাল নিয়ে আমার বাপ তো জন্মে নাই, বোঝো নাই কথা কি করছি? তুই তো সাংঘাতিক মেয়ে রে। কুটুম স্বজন বাড়িতে আসলে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটা তো করছিসই না। আসার পর থেকে ব্রত পার্বণের নাম করে কয়বেলা আমাদেরকে না খেয়ে রেখেছিস সেটা ভেবে দেখেছিস? দেখাই আছে। তোমার ঘরে দেশে মনে করে আত্মীয় কুটুম গেলে পারে মাথায় তুলে নাচে। তুই কি আমার দিদির পেটে জন্মেছিলি রে শিবানী? আমার দিদির পেটের মেয়ের মুখ তো এরকম ক্ষুদ্র হওয়ার কথা নয়। বলয়দা, তুই ওর সাথে কোনো কথা বলতে যাস না তো। আমি বুঝতে পেরেছি, আসল রূপ না দেখালে আরাধন দত্তের মনোব্রত ছুটবে না। হ্যাঁ বাবু, তাহলে হনুমানের মতো লঙ্কাপুরিতে আগুন লাগানোর ব্যবস্থা করি। চল বলয়দা, আম বাগানে যাই, গিয়ে গাছটা ঝাড়া দেবো, সব আম পড়ে যাবে, গাছের একটা পাতাও রাখবো না। চল। ও বলাই এই কথা বলে ভগবানের দিব্যি লাগে ভাই, আমার মাথা আমি কত ভেঙে বড় হয়ে বলেছে, বড় বড় হয়ে গেছে। শিবানী চুপ। একদম টাইট করে দিয়েছে, এক কথায় টাইট। বলছে কথা না বলে দিতে এত ক্ষতি আমার দরকার নেই। ওর কোনো কথা হইল না। আমি বুঝলাম না ভূপেন, গ্রামের একমাত্র একটা চায়ের দোকান, সেটা কোনো ঘোষণা ছাড়া, কোনো কারণ ছাড়া তুই বন্ধ করে দিলি। আমরা চলে গ্রাম করে কত চা খাওয়ার বয়স হয়েছে তোর 2 থেকে 3 দিন, এর মধ্যে তোর জীবন অচল হয়ে গেল রে। না ওরে ভূপেন, নেশা ধরতে 2 বছর 4 বছর লাগে না রে ভূপেন। আচ্ছা তুই বন্ধ করলি কি জন্য রে? এখন চায়ের নেশায় তো আমি বাঁচতেছি না। আরে আমি কি শখ করে দোকান বন্ধ করেছি নাকি রে? করছি কি, বড় ভাই আমার দোকান থেকে নামাই দিয়ে তালা লাগাই দিছে। আচ্ছা মজনু, তুই সত্যি করে কত, তোর বড় ভাই তোর দোকানে তালাটা দিল কিসের জন্যে? নাকি ডাবের পানির কথা তার কানে চলে গেছে? আমারও একই কথা। এই ভূপেন তোরে রাত্রিবেলা এত আদর করে ডাব নিয়ে এসে খাওয়ালো, আর তুই বরে কয়ে দিলি যে ডাব চুরি করে নিয়ে এসে তোরে খাওয়াইছে। তোর দোকানে তো তালা পড়া উচিত রে। আরে বাবা রে, ডাবের পানির জন্য দোকানে তালা দেয় না রে। আমি নাকি দোস্ত বন্ধুক বাকি চা খাওয়াইয়া দোকান লাটে তুলে দিচ্ছিলাম। আমার কিন্তু এই অব্বাদ দিতে পারবো না মজনু, তাই না? আমি তো তোর দোকানে বাকিতেও খাইনি, মাগনাও খাইনি। পরের পয়সায় বাবুগিরি তো আমরা করাই যায়, নিজের পয়সা হলে দেখা যায়। তুই মনে হয় নিজের টাকা দিয়ে জামা কিনে বাবুগিরি করিস। এত করে কলাম জামাটা একদিনের জন্য দে, গায়ে দিয়ে রেশমি একটু দেখাবো, বিনিময় নাহলে 1 কাপ চা খাবো। মজনু, তুই মন খারাপ করিস না, মালয়েশিয়া গেলে দোকান তো তোর এমনি বন্ধ করা লাগতো, এখন নয় তাড়াতাড়ি চলে যা। সেই চিন্তাই করতেছি রে ভূপেন। এখন না আবার বড় ভাই রাগ করে কয় যে মালয়েশিয়া যাবার টাকাও দিব না, তাহলে তো মনে কর আমার একুল উকুল দুকুলি যাবিনি। অসুবিধে কি? তাহলে তুই তখন বিয়েটা করে ফেলাস। শোনেক মজনু, গোল্লা কিন্তু তোর খবর করে দিবিনি, আগেই কয়ে রাখতেছি। তুই বহরের কাছে কিসের জন্য স্বীকার করছিস যে ডাবের পানি খাইছিস? আরে কি করবো ক, চাইল পরা খাওয়ার ভয়ে কয়ে ফেলাইছে। আচ্ছা মজনু, মালয়েশিয়া গিয়েও কি তুই চায়ের দোকান দেবো রে? আয়, তাছাড়া আর কি দিবি? তুই এক কাম করিস, মাল আসিয়া যায়, সকাল বিকাল চা খায় আসি। সকাল বিকাল চা তাই যা লাগবে রে। নেশা নেশা খুব খারাপ। নেশা খুব খারাপ, সে তো আমরা জানি। নেশা সত্যিই খারাপ, আমরা নাটকের নেশায় পড়ে গেছি। এটা খুবই একদম সত্যি খুবই খারাপ বিষয়। মানে সত্যি দারুণ মজাদার নাটকগুলো না দেখলেও ভালো লাগে না, মানে হাসতে হাসতে সত্যি গাল ব্যথা হয়ে যায়। যদি নাটক না দেখি, মানে যে কোনো নাটক, সেটা হারকিপ্টে হোক বা অন্য কোনো নাটক হোক, যদি না দেখি তো দিনটাই ভালো যায় না, মানে ভালো লাগে না আর কি, মনে হয় কিছু মিস করেছি। তো এখন এরকমই হয়ে গেছে, যেহেতু এটা আমাদের কাজের মধ্যেই পড়ে গেছে, বা দেখি মন থেকে নিজেদের ইচ্ছা করে, সেই কারণেই বলতে পারো, তো নেশাই বলতে পারো। তো যাই হোক,
তোমাদের কেমন লাগছে আমাদের রিয়াকশন সেটা কিন্তু কমেন্ট একদম করতে সেটা ভুলো না। কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে হবে, এটা তো তোমরা জানোই। আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হবে। হ্যাঁ, যারা এখনো করোনি একদম। সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।